www.bangla.le. Our next bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট, এখন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 ফাল্গুন, 3রা রমজান, 4 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রমিদের। নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামীকাল 64 জেলায় ট্রাক সেলে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। এরই মধ্যে এই কার্যক্রম 6 জেলায় চলমান আছে। নতুন করে 56 জেলায় কার্যক্রম যুক্ত হবে। এই কার্যক্রমে 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠী টিসিবির পণ্য কিনতে পারবে। চলতি মাসের 17 তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের 68তম সাধারণ অধিবেশনে 3রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2014 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য। এদিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের আয়োজন করে। মানসিকতার পরিবর্তন, নিজেকে শক্তিশালী করে তুলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ হ্রাস সহ শ্রুতিহীনতা রোধে প্রতি বছর দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের উদ্যোগে র্যালি এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। এতে বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, ইএনটি বিভাগের সব পর্যায়ের শিক্ষক এবং চিকিৎসক ও নার্সিং স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বুদ্ধি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই অভ্যুত্থানে আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শতকরা 5টি আসন সংরক্ষিত থাকবে। আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র অথবা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ অথবা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সিলেট নগরের বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে রমজান মাসে জেলা প্রশাসন ও সেনাবাহিনী বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল নগরের কালীঘাট বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদের নেতৃত্বে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও বাজার পরিদর্শন করে। মনিটরিং কালে বিভিন্ন পাইকারি দোকানে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। অতিরিক্ত মুনাফা ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসন। জেলা কালেক্টরেটে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে বাজার মনিটরিং সেল নিয়মিত বাজার মনিটরিং করছে। সড়ক দুর্ঘটনায় 2 চা শ্রমিক নিহত এবং 7 শ্রমিক আহত হয়েছেন মৌলভীবাজারে। গতকাল সকালে ঢাকা সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। উপজেলার আমরাইলছড়া চা বাগানের 15 জন শ্রমিক সহ চা পাতা বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শ্রমিকরা ভ্যানের নিচে পড়ে যান। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত 9 জনকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:53। সব শেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:12 এবং সূর্য অস্ত যাবে 5:56। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে 1:05।